ফেসবুকে ভিডিও আপলোড সবাই করতে পারে, কিন্তু প্রফেশনালভাবে কয়জন ভিডিও আপলোড করতে পারেন? তো বন্ধুরা, আপনি যদি প্রফেশনালভাবে সঠিক নিয়মে যদি ফেসবুকে ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কোনো প্রকার ভিউ আসবে না, আপনার ভিডিওটা কোনো অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। আর যদি অডিয়েন্সের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু আপনার ভিডিও কোনো ভাইরাল হবে না এবং কি ফলোয়ার আসবে না। তো বন্ধুরা, আপনি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কীভাবে প্রফেশনালভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন দেখাবো আজকের ভিডিওতে। সম্পূর্ণভাবে দেখবেন, ধৈর্য সহকারে, একটু লং হতে পারে, একটু স্কিপ করবেন না। এবং কি ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে আমার পেজ নতুন দেখেন পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যদি ফলো দিয়ে দেখেন অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, 5 টাকার নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন, সকল ভিডিওর আপডেট সবার আগে পেয়ে চলে স্টারের ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো আপনি যদি ফেসবুকে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কম বাজারটা ইউজ করতে হবে। তো আমি কম বাজার ইউজ করলাম। তো বন্ধুরা, কম বাজারটি ওপেন করবেন। কম বাজার ওপেন করে সার্চ বার চলে যাবেন। এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে facebook.com। তো আপনি facebook.com লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনার যেই ফেসবুকে পেজটি আছে, যে ফেসবুক দিয়ে পেজটি চালান, সেই ফেসবুকটা এখানে লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন করে নিয়েছি। তারপর আবার আপনি এখানে দেখতে পাবেন, এখানে একটা সার্চ বার অপশন আছে। তো আপনি আবার এখানে সার্চ বার লিখবেন। তো বন্ধুরা, সার্চ বারে গিয়ে লিখতে হবে আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজার লগ ইন। তো এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এমন ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাবেন এই যে বিজনেস ফেসবুক। তো বন্ধুরা, আপনার এই বিজনেস ফেসবুকে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কিন্তু ওই যে আগে যে আমরা ক্রিয়েটর স্টুডিও ভিডিও আপলোড করতাম, সেম এই ক্রিয়েটর স্টুডিওতে আমাদের নিয়ে আসা হবে ভিডিও আপলোড করার জন্য। এই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, অবশ্যই আপনি যখন এই কাজটি করবেন, করার আগে যে এখানে থ্রিটাকে পাবেন, থ্রিটাকে চাপ যাওয়ার পর এখান থেকে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তো ডেস্কটপ মোডটা অন করে নিলাম। তোমার ডেস্কটপ মোডটা আপনার প্রত্যেকে অন করবেন না, কিন্তু এই কাজটি করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার এই পেজটা শো করতেছে। আপনি যে পেজটা আপনার এই যে পেজ থেকে আপনি ভিডিও আপলোড করতে চাচ্ছেন। তো বন্ধুরা, এখানে দেখবেন, এখন দেখাবো আপনি কীভাবে এখান থেকে ভিডিও আপলোড করবেন। এখানে যে আপনি খেয়াল করেন, এরপর কিছু অপশন আছে, যে ক্রিয়েট এ পোস্ট, তারপরে আছে ক্রিয়েট এ রিল বা ক্রিয়েট এ স্টোরি। ঠিক আছে, তো আমি আপনাকে দেখাবো লং ভিডিও কীভাবে আপলোড করবেন। তো ক্রিয়েট এ পোস্টে একটা ক্লিক করে দেবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে পোস্টও আপলোড করতে পারবেন। তো আমি এখানে ক্রিয়েট এ পোস্টে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট এ পোস্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন, যদি এখান থেকে আপনি ফটো আপলোড করতে চান, ফটো আপলোড করতে আমি একটু জুম করে দেখাই, সব কিছু ছোটো ছোটো দেখা যাচ্ছে। তো এখানে এই যে অ্যাড এ ফটো, আমি এখান থেকে ভিডিও আপলোড করতে চাচ্ছি। তো এখানে দেখবো অ্যাড এ ভিডিও, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন চলে আসছে আপলোড ফ্রম ডেস্কটপ। তো এখানে ক্লিক করে দেবো। আমি আগে বলেছি আমি ডেস্কটপ মোড করে মোবাইলটা না, কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। তারপর আমি এখান থেকে যে ভিডিওটা আপলোড করবো, সেই ভিডিও এখানে সিলেক্ট করে নেবো। তো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। আপনারা কিন্তু এভাবে সিলেক্ট করে নেবেন। যখন ভিডিওটা সিলেক্ট করে নেব, তখন দেখবেন এই পাশে কিন্তু ভিডিওটা চলে আসবে, এখানে আপলোড হচ্ছে। তো আপনারা এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো ভিডিওটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আপনার যে কাজটি করবে, আমি এখান থেকে দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনি যে এই নিয়মে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাবেন এখানে ল্যাঙ্গুয়েজ। তো আপনি যখন এখানে টাইটেল লিখবেন, তখন যদি বাংলা লেখেন, তো অবশ্যই এখানে বাংলা সিলেক্ট নিতে হবে। তো এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো। ক্লিক করার পর তো আমি এখানে বাংলা লিখবো, এখানে বাঙালি চলে আসে। তো আমি বাংলার সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে টাইটেল লিখবো। আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, সেই ভিডিওর টাইটেল দিয়ে দিবেন। তো আমি যে ভিডিও নিয়ে কাজ করতেছি, এখানে আপনার আমি যে ভিডিও আপলোড করছি সেটা হলো যে ফেসবুক কীভাবে ফলোয়ার বাড়াবেন দ্রুত। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার এই যে ভিডিওর টাইটেলটা লিখে নিলাম। টাইটেল লিখে নেওয়ার পর এটাকে আপনাকে চাপ দিয়ে ধরে পুরো কপি করে দেবেন। এটাকে আমি কপি করে নেব। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে কপিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডেসক্রিপশন পাচ্ছেন, এই ডেসক্রিপশনের সেম এইটা কিন্তু আবার পেস্ট করতে হবে, নাহলে কিন্তু এটা একটা এলোমেলো হয়ে যায় যখন ভিডিও আপলোড করবেন। তো ডেসক্রিপশন আছে, এটা ইউটিউবের মতো ডেসক্রিপশন, বাট এটা ইউটিউবের মতো কাজ করে না। তো আপনি টাইটেল যেটা দেবেন ডেসক্রিপশনের সেম এই এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো এখন নিচে দেখতে পাবেন এখানে অপশন চলে আসে থাম্বনেল। তো থাম্বনেলের জন্য এখানে 3টা অপশন পাবেন, চুজ সাজেস্ট, চুজ ফ্রেম, চুজ আপলোড ইমেজ। তো আমি আপলোড ইমেজ ক্লিক করবো, কারণ আমার তৈরিকৃত থাম্বনেল আমি এখানে বসে যাচ্ছি। আমি একটা থাম্বনেল তৈরি করেছি। তারপর এখানে দেখবেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গ্যালারিতে নিয়ে আসা হবে। গ্যালারি থেকে আপনি যে থাম্বনেল তৈরি করছেন, সেই থাম্বনেলটাকে সিলেক্ট করবেন। থাম্বনেল সিলেক্ট করে দেখুন থাম্বনেলটা যে ওকে হয়ে গেল। তো আপনি এখান থেকে এই যে আপনি যদি ইউটিউব ইউজ করে থাকেন, ইউটিউব দেখতে পাবেন এরকম ট্যাগ বসানোর একটা অপশন থেকে থাকে। তো এখানে ট্যাগ বসিয়ে দেবো। তো আপনার ইচ্ছা, আপনি বসাতে পারেন, না বলেন। তো আমি এখানে ট্যাগ বসিয়ে দিই। দেখবেন যে এখানে যে নীল হয়ে আছে, এখানে চাপ দেবেন। চাপ দেবেন, তখন যে আপনার ট্যাগটা বসে গেছে। তো বন্ধুরা, ট্যাগটা বসে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে অপশনটা আছে পরে কোলাবরেশন। কোলাবরেশন হচ্ছে, এটা তো অনেকে যারা ফেসবুক ইউজ করেন তারা বুঝতেই পারেন, যে বড় বড় পেজ, বড় বাড়িতে কোলাবরেশন করলে আপনি এখান থেকে কোলাবরেশন করতে পারবেন। তো আমি চাচ্ছি একটা কোলাবরেশন করার জন্য আমার ফেসবুক আইডিতে আমি কোলাবরেশন করবো। তার জন্য আমি ফেসবুক আইডি চলে যাচ্ছি। এখানে কিন্তু আপনি অবশ্যই ফেসবুকে আপনার যে ইউআরএলটা আছে, আপনার যে
ফেসবুক লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখানে দিতে হবে। লিঙ্ক না কিন্তু আপনি প্রমোশন করতে পারবেন না। তো আমি এখান থেকে ফেসবুক লিঙ্কটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে লিঙ্কটা নিয়ে নিলাম। লিঙ্কটা নিয়ে নেওয়ার পর আমি আবার এখানে চলে গেলাম। চলে গেলে এখান থেকে চাপ দিয়ে ধরবো কোলাবরেশন, এখানে চাপ দিয়ে ধরলাম, তাহলে পেস্ট করলাম। পেস্ট করে দিলে দেখবেন আমার এই যে ফেসবুক লিঙ্কটা এখানে হয়ে গেছে। তো এখানে কিন্তু মোটামুটি আমার কাজ করা শেষ। তো তারপর যে কাজটা করতে হবে, আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো ভিডিওটি একটু স্কিপ করুন, সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে আবার আপনি করবেন কি, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখানে দেখতে পাবেন, এই আমি একটু জুম করে যদি দেখাই আপনাদেরকে, 3টা অপশন দেওয়া আছে, যে শেয়ার নাও, শিডিউল, সেভ এন্ড ডিফল্ট। তো শেয়ার নাও মানে হচ্ছে যে আপনাকে শেয়ার যদি নাও দিয়ে থাকেন তাহলে এখন কিন্তু আপলোড করে দিতে হবে, আর যদি শিডিউল দেন শিডিউলটা আপলোড করতে পারবেন, এবং কি সেভ ডিফল্ট, তো আপনি এটা যদি দেন তাহলে কিন্তু এটা ডিফল্ট থেকে যাবে, আপনি অন্য সময় চাইলে এটা আপলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাবেন যে কপিরাইট চেক চলে আসছে, কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিলেক্টেড ভিডিও। তো তার মানে আপনার যে ভিডিও যে কপিরাইট থাকে এখানে একটু শো করবে। তো এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম, কারণ ফেসবুকে অনেকে মিউজিক ব্যবহার করে, কপিরাইট আসলে বুঝতে পারে না। তো আপনি যে এখান থেকে ভিডিও আপলোড করেন তাহলে আপনার মোবাইল যে কপিরাইট চলে আসে তা কিন্তু এখানে দেখতে পারবেন। তো তারপর এখানে যে কাজটি করতে হবে, আপনি এখানে পেয়ে যাবেন এই যে অ্যাড এ প্লেলিস্ট। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনার যেই ক্যাটাগরি ভিডিও যদি প্লেস থেকে থাকে সেই ক্যাটাগরির আপনি এখানে পেজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, তো আমি এখান থেকে একটা প্লে লিস্ট তৈরি করে নিচ্ছি। তো প্লে লিস্ট তৈরি করে নিলাম। তারপরে এখানে দেখতে পাবেন, এই নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট এ প্লে লিস্ট, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এখন প্লে লিস্টটা তৈরি হয়ে গেল। তো আমি এই প্লে লিস্টে এখন এই ভিডিওটা সেভ করে দিব। তো আমি এই যে এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন এই যে শেয়ার এ গ্রুপ, আপনি যদি চান কোনো গ্রুপে শেয়ার করার জন্য এখানে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো তারপর এখানে হচ্ছে আপনি এটা কীভাবে আপলোড করবেন। তো আমি চাচ্ছি না এখন এটা আপলোড করবেন, আমি শিডিউল আপলোড করবো। তাহলে শিডিউলে ক্লিক করলাম। তো শিডিউলে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ডেট বসে দিব যে কখন এটা আপলোড হবে। তো আমি এখানে ডেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আজকে হচ্ছে 29 তারিখ। তো এখানে 29 তারিখে থাকবে। তো যেহেতু আমি এটা আজকে আপলোড করবো, তো এখানে 29 তারিখে থাকবে। তারপর আমি চলে যাব এখানে টাইমে। তো আমি চাচ্ছি এটা আজকে, আমি মূলত রাত 8টায় ভিডিও পাবলিশ করি, ঠিক আছে। তো আমার এখানে আপলোড শিডিউল টাইম দেওয়া ওকে। তো বন্ধুরা, এখন আমি যে কাজটা করব, আমার সব কাজ যখন ওকে হয়ে যাবে তখন এখানে শিডিউল পাবেন। আপনি যে পাবলিশ করেন এখানে পাবলিশ পাবেন। তো আমি এখানে শিডিউল দিচ্ছি, তার জন্য শিডিউল দেখাচ্ছে। তো আমি এখানে শিডিউলে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ভিডিওটা দেখেন এই ডান, আমার আপলোড হয়ে গেল। তো আমি এখানে বেরিয়ে পড়বো, আমার কিন্তু আপলোড হয়ে গেলো। যখন রাত 8টা বাজবে তখন কিন্তু এই ভিডিওটা অলমোস্ট ওরাই পাবলিশ করে দিবে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারেন ফেসবুকে একদম প্রফেশনাল হবে, তো আমি আশা করি আপনারা অল্প দিনেই ভালো একটা ভিউ পাবেন, ভালো কিছু ফলোয়ার পাবেন। তো বন্ধু, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।